হলো কি ওকে যা পারে হোক ওদিকের হলো কি তাও যাই হোক। এইবার বটু যেই না বৃন্দাবনে প্রবেশ করেছে এক ব্রজমাইয়া বলছে, হ্যাঁ রে খোকা, তুই এইটুকু ছেলে রাত্রিবেলা দেখ অন্ধকার হয়ে গেছে, কি করতে এসছিস? আরে সন্ধ্যা হয়ে গেছে যে, জানো তো মাই আমাদের বাড়িতে না 4 জন অতিথি এসেছে, রামবতী নগরে কেউ আমায় ভিক্ষা দিল না, আয় আমার ঘরে আয়। ব্রজমাইয়া নিয়ে গিয়ে বটুকে ভালো করে সেবা দিয়ে, এইবার কি করেছে বটুকে ভালো করে সেবা দিয়ে, আর এইবার ধীরে ধীরে বটুর ঝোলা ভর্তি করে দিয়েছে। যা বটুর মাথায় ঝোলাটা তুলে দিয়েছে, বটুর আনন্দ আর ধরছে না, ছুটতে 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 বটু আসছে, মনের আনন্দ আর ধরছে না, আর ওই গুনগুন 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 করতে করতে আসছে। কি বলতে বলতে আসছে? রাধা নাম বিনে এই ভুবনে, রাধা নাম বিনে এই ভুবনে আর কোনো গতি নাই, রাধা রাধা ভজনে আমাকে শোনাচ্ছে, কিন্তু এই একটা করে গান গাইলে একটা গানের 1 ঘন্টা করে তত্ত্ব, তত ভাঙলে একটুখানি ভেঙে দিই। রইলে মানব সারা জনম 6 জনারি শানে, বলুন 6 জনকে নিয়ে আমরা ঘর সংসার করি, কারা? হ্যাঁ, প্রত্যেকে দেহে আছে 6 জন, কাম ক্রোধ লোভ মোহ মাদ মাশ্চর্য। রইলে মানব সারা জনম 6 জনারি শানে, কোন সে মায়ায় কার ছলনায় ভুললে আপন জন। তাহলে 6 জনকে নিয়ে আপন জনকে ভুলেছে। আপনকে স্ত্রী আপন, স্বামী আপন, পুত্র আপন, একদিন একটু অভাব হোক না কিছু, কে আপন বের হয়ে যাবে। তাহলে রইলে মানব সারা জনম 6 জনারি শনি, কোন সে মায়ায় কার ছলনায় ভুললে আপন জনে। কে আপন? এই তো, হ্যাঁ, যে তোমার সুখে থাকবে দুঃখে থাকবে, বিপদে থাকবে আপদে থাকবে। তাহলে এই আপন, তাহলে এই 6টার উপর বশবর্তী হয়ে কোন সে মায়ায় কার ছলনায় ভুললে আপন জনে। আর এই আপন জনকে ভুলে আমাদের কি দশা? তোমার পাপের তরি নৌকা, তাহলে আপনকে ভুলে তোমার এই নৌকাটা তরিটা পাপে ভর্তি হয়ে গেছে। তাহলে পুণ্য কি হলো? পুণ্য ফলে শূন্যতা। বিশেষ করে 4 জন ঘুমাচ্ছি, আমি বলে দিচ্ছি, ঘুমাবেন না মা, আপনাদের জন্য মুখে মেশিন ফিট করেছি। অন্য কীর্তনিয়া 1 ঘন্টায় একটা করে কথা বলে, ধীরে ধীরে কথা বলে, আমি কত তাড়াতাড়ি যাচ্ছি স্পিডে আপনাদের জন্য, যাতে না ঘুম আসে। তবু ঘুমাবেন, পুণ্য ফলে শূন্যতা। এইবার চলেছে বটু, আনন্দে আসছে। ভগবান বললেন, এত তাড়াতাড়ি আমি খাবো না, তো এত তাড়াতাড়ি আমি খাবো না। তাই কি করেছে ভগবান? একটা কুর্ম রূপ ধারণ করেছে।
কুর্ম মানে কি? কুর্ম কুর্ম আরে কুমড়ো কুমড়ো। কুর্ম হ্যাঁ ওই তো কুমড়ো। কুর্ম কি জ্বালা, কুমড়ো কুমড়ো। ইনি আসলে খুব কুমড়ো খায়, ওই জন্য কুমড়োর কথা বলছে। আমি বলছি কুর্ম, বলে কুমড়ো। আমার কুর্ম মানে কি? কচ্ছপ খাওয়া হয় এদিকে? খাওয়া হয় না? না বাবা, বোঝা যাবে কে খায় আর কে খায় না। যদি 2.5 কিলো 3 কিলো ওজনের কচ্ছপ এখান থেকে বেয়ে যায়, ও সর্বনাশ, কে কার ঘাড়ের উপর পড়বে তার ঠিক নেই। তখন বোঝা যাবে কে খায় আর কে খায় না। খবরদার কেউ কোনোদিন খাবেন না। আজকে চরণ ধরে বলে যাই, এই কুর্ম নিয়ে একটা লীলা আছে, যার নাম হলো নীলমাধবের সন্ধানে। লীলাচলে নীলমাধব, পুরী জগন্নাথ মন্দির, ওই মন্দির নির্মাণ করেছিল এই কচ্ছপরা। রাজা ইন্দ্রদ্যুম্নের তত্ত্বাবধানে সমুদ্র থেকে কচ্ছপরা পিঠে করে পাথর বয়ে এনে মন্দির নির্মাণ করেছিল। মন্দির নির্মাণ করে প্রতিষ্ঠা করবে বলে ব্রহ্মাকে আনতে গিয়েছিল। ব্রহ্মা বলেছিল একটুখানি বসো, আর একটুখানি মানে 12 বৎসর। তখন মন্দির মাটির নিচে পড়ে গিয়ে, বালির নিচে পড়ে গিয়ে সেখানে তখন রাজত্ব করছিল গালবরাজ। এ নিয়ে একটা লীলা আছে, অনেক বড় ঘটনা। যাই হোক, সেই গালবরাজ তখন রাজত্ব করতে করতে মন্দিরটাকে দখল করে বললেন আমি নির্মাণ করেছি। রাজা যখন ব্রহ্মাকে নিয়ে আসলো, রাজা বললেন আমি নির্মাণ করেছি। দ্বন্দ্ব বেঁধে গেল, বললেন প্রমাণ কোথায়? গালবরাজ বললেন প্রমাণ কোথায়? তখন অসংখ্য কচ্ছপ ওই সমুদ্র থেকে উঠে এসে বললেন আমরা তার সাক্ষী। ওই পাথর বয়ে বয়ে আমাদের পিঠগুলো নরম ছিল, সব শক্ত হয়ে গেছে। ব্রহ্মা বললেন তথাস্তু, আমি আজ থেকে তোমাদের আশীর্বাদ দিলাম, তোমরা সত্যি কথা বলেছো বলে আমার বরে তোমরা হলে দ্বিজ ব্রাহ্মণ। আর ওই কচ্ছপের মাঝখানে যে সাদা দাগ, ওইটা হলো কচ্ছপের পৈতা। আশীর্বাদ করলাম তোমরা অনেক দিন বাঁচবে, পরমায়ু পাবে। এক একটা কচ্ছপ 300-400 বছর বেঁচে থাকে। তাই দয়া করে কেউ কচ্ছপ ভক্ষণ করবেন না, এটা আমার অনুরোধ রয়ে গেল। তাই সেই কর্মরূপ ধারণ করে ভগবান বসে আছে। আর বটু অন্ধকারে তো আনন্দে নাচতে নাচতে কাষ্ঠ মনে করে যেই না পটলাটা মাথায় করে নিয়ে, আর যেই না ওই কচ্ছপের মানে কুর্মের পৃষ্ঠে পা দিয়েছে, ভগবান চাতুরানি করে একেবারে জলে ডুব দিয়েছে। আর যখনই ডুব দিয়েছে, বটুর ওই ঝোলাটা একেবারে ভেসে গেল জলে। চাল ডাল আলু সব ছড়িয়ে গেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, ওরে খরস্রোতা যমুনা, ওরে পাশালি যমুনা, কত কষ্ট করে আমি বৃন্দাবন থেকে বয়ে আনছি, আর তুই মা হয়ে কেড়ে নিলি। কেড়ে যখন নিয়েছিস আমাকেও নি। আমি আর বাড়ি ফিরে যাব না, আমি তোর জলে আত্মহত্যা করব। তবে যাওয়ার আগে আমি একবার আমার সখাকে স্মরণ করব বলে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে জলে কাঁদছে। ভগবান এদিকে অতিথি বেশ ধরে বললেন এই যে ও মুনিবার, বলি তোমার সেই 5 বৎসরের ছেলেরা প্রণাম করে গেল, অন্ধকার হয়ে গেল, এখনো তো দেখতে পাচ্ছি না, সে কোথায়? মুনি বলল তাই তো, অন্ধকার হয়ে গেছে, ছেলেটা এখনো তো আসছে না, একটু অপেক্ষা করুন, আপনারা বসুন, আমি যাবো আর আসবো। ছুটতে ছুটতে চললেন। মুনিবার লণ্ঠন হাতে করে নিয়ে বটুকে ডাকতে ডাকতে চললেন। বটু, চারিদিকে খুঁজছে, সবাইকে জিজ্ঞাসা করছে, সবাই বলছে আমরা জানি না, আমরা তাড়িয়ে দিয়েছি, অনেকক্ষণ চোখে যাচ্ছে। যেই এইভাবে বলতে বলতে চলেছে, যমুনার ধার ধরে রাখছে, হঠাৎ দেখে অর্ধনাভি জলে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলেটা কি বিড়বিড় করে বলছে। মুনি হাত দিলেন, বটু উঠে আয়, উঠে আয়। আর মৃত্যু হল না বাবা, অত সোজা নয়। মরণ আসবে বললে আসবে না। একজন বিছানায় মলমূত্র পরিত্যাগ করে অসহ্য জ্বরাগ্রস্ত হয়ে, অসহ্য যন্ত্রণায় কাতর হয়ে বারে বারে বলছে ভগবান মৃত্যু দাও, মৃত্যু দাও, মৃত্যু দাও। তাকে মৃত্যু দিচ্ছে না ভগবান। একজন ব্যাগ হাতে করে নিয়ে বাজারে বাজার করতে গেল, খবর এলো যে অমুক জনের নেই, হার্ট অ্যাটাক হয়ে গেছে, স্ট্রোক হয়ে গেছে। তাহলে মৃত্যু সোজা নয়, তাই না? তাই আজকে মৃত্যু চাইলে মৃত্যু আসবে না। তাই শাস্ত্রে বললে কি গো, ও গো ধর্ম পথে ধার্মিকের না হয়
তবে লোকে ধর্ম করে কিসের কারণ? তাই সাধিতে সাধিতে যদি আনি, কৃষ্ণ কৃপা করে আবার ইহ জন্মে নাহি হয় জন্ম জন্মার তরে। আরে বটু, জলে দাঁড়িয়ে কি করছিলিস? মাদকুড়ি করেছিস? ভিক্ষা পেয়েছিস? না বাবা, অবন্তীনগরে কেউ দেয়নি। আমি বৃন্দাবনে গেছিলাম, এক ব্রজমাইয়া আমার ভর্তি করে দিয়েছিল, কিন্তু ঝোলাটা এই যমুনার জলে আমি আচারকে পড়ে গেছি। আর এই খরস্রোতা যমুনা, পাশানি যমুনা আমার সব তন্ডুলগুলো খেয়ে ফেলেছে। বটু, এক কাজ কর, অনেক রাত হয়েছে তো, এই লণ্ঠনটা নিয়ে তুই চলে যা বাবা, আমি আর যাব না। আমার জীবনে এই প্রথম অতিথি বহিমুখ হয়ে যাবে। রাত্রিবেলা আমি অতিথি সেবা দিতে পারবো না। এই অপমান নিয়ে আমি আর বেঁচে থাকতে চাই না বাবা। ছোট্ট ছেলে বলছে, বাবা এক কাজ করলে হয় না? আমার মাথায় একটা বুদ্ধি আছে। তুমি একদম কিচ্ছু করবে না, ভাববে না আমি আছি না। আমার মাথায় একটা বুদ্ধি খেলেছে। কি বুদ্ধি বল? আচ্ছা বাবা, চুরি করলে হয় না? হ্যাঁ, বামুনের ছেলে, জাতিতে আমরা ব্রাহ্মণ, আমি কি তোর এই শিক্ষা দিয়েছি চুরি করা? তুই জানিস না চুরি করা পাপ? জানি তো। আমার সখা বলে নিজের জন্য চুরি করলে পাপ হয়, অতিথি বৈষ্ণবের জন্য চুরি করলে পাপ হয় না। কিন্তু বটু, তুই অতিথির জন্য চুরি করবি কি করে? তুই তো জীবনে চুরি করিসনি। ও বাবা, আরে অতিথির জন্য চুরি করার আগে আমি চোরের মাস্টারের কাছে যাব। চোরের মাস্টার? হ্যাঁ, চোরের মাস্টারের কাছে গিয়ে ট্রেনিং নিয়ে আসবো। কি গো মা, চাকরিতে জয়েন করলে তখন কি হয়? ট্রেনিংয়ে পাঠায় না? তা বলছে আমি চুরি করার আগে চোরের মাস্টারের কাছে যাব। তা বলুন, আপনাদের এলাকায় কি চোরের মাস্টার আছে? নেই? নেই? ও মা, চোরের মাস্টার নেই? এই জাগতিক জগতের চোর চুরি করে যে ঘরে মানুষ ঘুমাইয়ে থাকে, যে ঘরের আলো নেভানো থাকে, যে ঘরের দরজা কে খোলা থাকে, সেই ঘরে চোর চুরি করে। আর যে চোরের মাস্টারের কথা বলছি সে তো সবার ঘরে থাকে। ওগো ব্রজের প্রসিদ্ধ নবনীত চোরা, গোপী জনার মন চোরম, ভক্ত জনার মন চোরম, গোপী জনার বসন চোরম। সে কে? তার নাম কি? কৃষ্ণ। হ্যাঁ, বলছে আমি আগে চোরের মাস্টারের কাছে যাচ্ছি, তুমি দাঁড়াও, আমি যাবো আর আসবো, এসে চুরি করে অতিথি সেবা দেবো, তুমি কোনো চিন্তা করো না। বাবা আমি যাবো আর আসবো। ছুটতে ছুটতে চলেছে ছেলেটা কোথায়? চোরের মাস্টারের কাছে। হ্যাঁ, ছুটতে ছুটতে যাচ্ছে। আর এদিকে মা যশোমতী গোপাল গৃহে ফিরতে আরতি করে এবার পালঙ্কের উপর হাত পা ধৌত করে ভালো করে পালঙ্কের উপর বসিয়ে ক্ষীরসর নবনী খাচ্ছে। কার? কৃষ্ণ। ওগো কৃষ্ণ এলো বৃন্দাবন, খুব ফাঁকে দিচ্ছেন, আমি না বললে কেউ দেবে না। হ্যাঁ জানি জানি, পরের মেয়ে নাচলে দেখতে ভালো, আর নিজেদের একটু ঘাড়ে হলে নিজেদেরকে উলুধ্বনি দেবে, রাধে রাধে বলবে, তবে তো ভালো লাগবে। প্রেম উলুধ্বনি। ওরা দেখে যা, দেখে যা, দেখে যা, জনে জনে।
কর তাড়াতাড়ি শেষ কর বাড়ি যাবে। শরীর যদি এরকম হয় মধু বৃষ্টি করলেও ভালো লাগবে লাগবে না। একটু আমার দিকে তাকান, একটু তালি দিন না, দিন না, একটু দিন, একটু দিন, একটু দিন, একটু আমার জন্য। গলেতে এইবার মনের আনন্দে ইনি আমার এটা পড়িয়ে যান। রাধা রানী কি আর বটু গিয়ে দরজার পাশে দাঁড়িয়ে এই সখা তুই মায়ের কোলে বসে নবনী খাচ্ছিস, আমার যে কি বিপদ। ঘরে 4 জন অতিথি, আমার ঘরে 4 জন অতিথি, কিচ্ছু নেই, তুই একটু আয় না, বাইরে আয় না। চতুরের শিরোমণি জানতে পেরেছে ভক্ত দরজায় খাচ্ছে, তাই কি করেছে চাতুরানি করে মা আমার নবনী খাচ্ছে, আর গোপাল কি করছে বসে 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 কি করছে মা? ঘুমাচ্ছে। যশোমতী বলছে দেখেছো ছেলের কাণ্ড, হ্যাঁ এই ছেলেটা বড় দুষ্টু, খাওয়ার সময় যত ঘুম পায় আর সারাদিন গোটে তো ধেনু চড়ায়। ওকে এক কাজ করে আর ছেলে খাওয়া হবে না আজকে, গোপাল তুই শুয়ে পড়। গোপালকে শয়ন দিয়ে মা আমার দরজাটা আস্তে করে লাগিয়ে দিয়ে যেই চলে গেছে অমনি গোপাল উঠে বসেছে। মা গো আমার ঘুম পেয়েছে, জানো না আমার সখায় সে ডাকছে। চতুরের শিরোমণি উঠে বসে ছুটে গিয়ে দরজাটা খুলে দেয়। কি ব্যাপার? এই দরজার বাইরে কি করছিস? চলে চলে হাতটা ধরে টানতে টানতে ঘরের ভিতরে এনে দরজা দিয়ে চাই, বল কি হয়েছে, ডাকছিস কেন এত রাত্রিতে, কি হয়েছে? এই সখা জানিস তো আমার বাড়িতে 4 জন অতিথি এসেছে, আর আমি অবন্তীনগরে ভিক্ষা পাইনি। তারপরে তোদের এই বৃন্দাবনে এসে এক ব্রজমাইয়া আমাকে উদরে খাইয়ে দিয়েছিল, সেবা দিয়েছিল, আর অনেক তন্ডল দিয়েছিল জানিস। যমুনার জলে পড়ে গেছি, ওই যমুনা খরস্রোত যমুনা সব খেয়ে ফেলেছে, তাই আমি তোর কাছে এসেছি। কানাই বলছে তাহলে তুই বস। আমি কি করবো বলতো? মায়ের কাছে গিয়ে বলবো যে কিছু তন্ডুল তোর দেওয়ার জন্য। তুই তন্ডুল তোর মা দেবে বলছিস? এত রাত্রি সব ঘুমিয়ে পড়েছে, তাহলে আমি কি করব? এই তুই তো চোরের মাস্টার, তোর কাছে এসেছি আমি চুরি শিখবো বলে। কৃষ্ণ হাসছে আর বলছে হ্যাঁ রে, লেখাপড়া শেখানো যায়, অন্য বিদ্যা সব শেখানো যায়, আরে চুরি বিদ্যা শেখানো যায়? বলে তুই তো করিস, আমি করি না, কি হয়েছে? তো আমার নিজের থেকে অভ্যাস আছে, তো তোর অভ্যাস আছে, ধরা পড়লে তাহলে এক কাজ কর, তোর হাতের বাঁশিটা আমায় দে। ওমা বাঁশি নিয়ে তুই কি করবি? কেন তোর বাঁশিটা আমি ওসি করব। মায়েরা ওসি মানে কি? ওই তো ওসি 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 থানার ওসি। থানার ওসি নাকি? বাঁশি নিয়ে নাকি থানার ওসি করবি? ওমা ওসি মানে কি বলুন? কার হাতে ওসি থাকে বলুন? আরে কার্তিকের হাতে। কার্তিকের হাতে নাকি ওসি থাকে? কালী মায়ের হাতে, তাই না?